সমস্যা নাই, আমরা সকল রকমের প্রোটেক্ট দেবো। তারপরও তার বিয়ে কেন আসলো না? তার মানে এই ভারতের সাথে যেগুলো বাংলাদেশের মুখোশধারী রাজনীতিবিদ টাকার পাহাড় গড়ছে, রাজনীতিকে কেন্দ্র করে টাকার পাহাড় গড়ছে, ওদের কারণে আসতে পারে না। ওরা তারিক জিয়াকে বারবার ভয় দেখাইছে, আইডার করতে হবে, ওটা করতে হবে, ভারতের সাথে নেগোসিয়েশন করতে হবে, আর নাহলে আপনাকে ভাগিয়ে ফেলাইবে। আজকে বিএনপি, আমি তারেক জিয়াকে আজকে আপনাদের মাধ্যমে তারেক রহমান সাহেবকে জানাতে চাই, আমার ওসমানের মাথায় গুলি না, বাংলাদেশের মাথায় গুলি, স্বাধীনতা সার্বভৌমত্বের মাথায় গুলি, আমার ওসমানের মাথায় গুলি না। এবং আজকে আপনার দলের লোকেরা যারা ওসমান মির্জা ফখরুল সাহেব আমার ওসমানের নামই জানে না, সারা বিশ্বে আমার ওসমান হাদির নাম জানে, মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল যদি বয়সের ভারে আমার ওসমানের নাম না জানে, তাহলে সে কিভাবে ইলেকশন করবে? তাহলে সে জনতার দায়িত্ব কিভাবে নেবে? এই নমিনেশন থেকে তাকে বাদ দিতে হবে। আর যদি সে ইচ্ছাকৃত ভাবে ভারতের মদত পুষ্ট হয়, কারোর সাথে নেগোসিয়েশন করে যে আপনি ওসমানের নামই বলবেন না, একটা এমন একটা ভান ধরবেন ওসমান ছিল জন্য একটা কি আপনি এটা করবেন, তাহলে ওকে বাংলাদেশে রাখার কোন ক্ষমতা কোন দলের নাই, তাকে জনগণ তাকে নামাই দেবে। কোন রাজনীতিবিদ হিসাবে মির্জা ফখরুল থাকতে পারবে না। মনি এসে বলে গিনিপিগ, মনি এত বড় সাহস কোথায় পায় আমার ওসমান হাদিকে গিনিপিগ বলে? এত বড় অধিকার কি বাংলাদেশের আপনি রেখে দিয়েছেন? বাংলাদেশের আপনার জনতা দিয়েছে, মনিকে দিয়েছে, সে বিএনপির সাইনবোর্ড দিয়ে ওসমানকে বলে গিনিপিগ। হঠাৎ করে আসছিল, হঠাৎ করে আবার চলে গেল। এই সমস্ত কথা যদি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, সে এই মনি এই পাপিয়া সম্বন্ধে, মির্জা ফখরুল সম্বন্ধে কি ব্যবস্থা নিবে? যদি ওরা দলীয় ভাবে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা বুঝবো যে এটা তারেক রহমানের কথা।